हाई गाइस वेलकम बैक टू माई चैनल। आज জামাই ষষ্ঠীর দিন তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। বড়বাবু খেতে বসেই পড়েছেন, তো সারা দিনে কি খেলো সবটাই শেয়ার করলাম তোমাদের সাথে। তো সকাল থেকে জামাইদের সবার ফার্স্ট খাবার হচ্ছে ফলার। তো ফলারের জন্য আমরা মানে নিয়ম অনুযায়ী 6 রকমের আর কি ফল দিতে হয়, কিন্তু আমাদের এই 6 রকম না 8 রকমের ফল রয়েছে। তো সব কিছুটাই আয়োজন করছিল আমার বোনেরা, দুটো বোন তন্দা এবং মন। তো তন্দা এখানে দেখতেই পাচ্ছ মুঠি নিয়ে ফল কাটার জন্য পুরো রেডি হয়ে গেছে এবং এখানে লিচু ছাড়াচ্ছে, দেখতেই পাবে কেমন ডেকোরেশন করে। তো দেখো ফল দিয়ে কত সুন্দর জিনিস একটা তৈরি করেছে। আর একটা জিনিস দেখো, তরমুজকে কত সুন্দর করে স্টাইলিশ করে কত ভালো করে কাটবে ওরা, ভালো করে লক্ষ্য করে দেখো। এইভাবে হলে তরমুজটা খেতেও সুবিধা হবে এবং জামাইবাবুদের জন্য আর কি একটু নিত্য নতুন জিনিস ওরা তৈরি করতে পারবে। দেখতে পাচ্ছ এটা তৈরি করবার জন্য একটা তরমুজ প্রথমে নিয়ে এটাকে এইভাবে তিকোনা করে কেটে নিতে হবে। দেখো ভালো করে দেখলে বুঝতে পারবে। এবার এই সাইডগুলোকে বাদ দিয়ে দিলে একটা সুন্দর জিনিস তৈরি হয়ে যাবে। এটা ধরে খেতেও সুবিধা হবে এবং একটা স্টাইলিশও হয়ে গেল, ভালো লাগছে। তোমরাও দেখো, কমেন্টে বলো কীরকম লাগছে ডেকোরেশনটা ওদের। এই আমরা মিষ্টি দই নিয়ে নিয়েছি। এই দইটা আমার বড়বাবুর আর কি খুবই ফেভারিট একটা দই, তাই এই দইটাই নিয়ে এসছে। এই ফ্লেভারটা খেতে খুবই সুস্বাদু। যারা যারা খেয়েছো আমায় কমেন্টে বলো কারা কারা খেয়েছো, এবং যারা খাওনি তারা কিনে খাবে। আমি 100% গ্যারান্টি দিচ্ছি তোমাদেরও খুব ভালো লাগবে এই দইটা। তোমাদের মনে হয়তো প্রশ্ন জাগতেই পারে, একটা বাটি নেই আমার বড়বাবুর, আর একটা বাটি কার? তাহলে বলি তোমাদের, শোনো। আর একটা বাটি হচ্ছে আমার জামাইবাবু। আমরা দু বোন, তো আমার দিদি থাকে মুর্শিদাবাদে, তাই ওদের আসতে একটু লেট হচ্ছে। জামাইবাবু ডিউটি কমপ্লিট করে আর কি তারপরেতে আসছে। ওদের ফলের সাজানো একদম পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। দেখো তোমরা কেমন লাগছে কমেন্টে বলো। এই দেখো আমার বড়বাবু খাওয়া স্টার্ট করবে। বড়বাবু খাওয়া স্টার্ট করে দিয়েছে, দেখতেই পাচ্ছ। এবং আমার নোনাকে আর কি ওর সাথেই নিয়ে এসেছিল যদি খায়। এখন খেয়ে নিক, ও খাবে কদিন পর, মানে কদিন পর না, একটু বড় হয় আর কি, যখন জামাই হবে তখন। ওরা খাক, আর তোমাদেরকে তার পাশাপাশি তোমাদের দেখাই আমার ছোটোবেলাকার বাগানটা। তো বাগানে অনেক নিত্য নতুন গাছ আমি বসিয়েছিলাম আইবুড়োবেলা, সেরকম যত্ন করা হয়নি, মনই তার যত্ন করছে। এবং দেখো এই যে এখন ফল হয়েছে, লেবু হয়েছে এতে, এটা লেবু গাছ। অনেক ছোট ছিল কিন্তু এইবারে এসে দেখছি আরও অনেক বড় হয়ে গেছে। তো লেবু গাছে অনেক লেবুও ধরেছে। এই যে দেখো মন পাচ্ছে, ওর ইচ্ছা যে ও জামাইবাবুদেরও লেবু দিয়ে মানে ভাতের সময় লেবুটা ও দেবে আর কি কেটে। তো দেখতেই পাচ্ছ এটা মনই তুলছিল, আমি একটু হেল্প করছিলাম, কিন্তু না, ও তুলে নিয়েছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর লেবুটা হয়েছে, আমার তো দেখে মনটা ভরে যাচ্ছে আনন্দে। আমি আস্তে আস্তে দেখছি ওরা এখানে খেতে বসে গেছে অলরেডি। দেখতেই পাচ্ছ আমার বোনেরা খেতে বসে গেছে। মা এখানে জামাইদের জন্য মানে খাবার তুলছে। এই যে জামাইবাবু, এটা আমার, ওরা একটু আগেই এসেছে জামাইবাবু আর আমার বড়বাবু। ওদের ইচ্ছা যে ওরা সবার সাথে বসে একসাথে খাবে, এই সবার সাথে একসাথে বাইরে বসে খাচ্ছে। একটু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যেতে একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়লাম চিকিরার দিকে। তো বোনকে নিয়ে যাচ্ছিলাম, দুটো বোনের মধ্যে তন্দাকে নিয়েছিলাম। এটা হলো তন্দা, আর হচ্ছে মনকে বলেছিলাম, কিন্তু মন টিউশনে গেছিলো ওই জন্য যেতে পারিনি। দেখো এইটা হলো ঝিকিরা মার্কেটে যাচ্ছিলাম। এরপর আমরা যেখানে যাচ্ছিলাম সেটা হলো শান্তিনিকেতন রেস্টুরেন্টে। তো রেস্টুরেন্টে গিয়ে আমরা কী খাবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখতেই পাচ্ছ এসে গেছি। এই যে আমরা নিয়ে নিয়েছি রুমালি রুটি। আজকে রাত্রের মেনু হচ্ছে রুমালি রুটি আর মটন চানা। তো সেক্ষেত্রে আমরা মাকে বারণ করেছিলাম যে আজকে কিছু তোমাকে কষ্ট করে করতে হবে না, সারাদিন অনেক খাটাখাটি হয়েছে, তাই আমরা রুমালি রুটিটা কিনে নিয়ে চলে যাচ্ছিলাম। বাড়িতে চানা মটনটা মা তৈরি করছিল। শাশুড়ি দেখতে পাচ্ছ আইসক্রিম নিয়ে নিয়েছি আমরা, তন্দার একটা আমার একটা। দেখতেই পাচ্ছ আমরা খুব আনন্দ করে আইসক্রিমটা খাচ্ছিলাম, রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে, ভিতরে খাইনি, বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম। এরপরে দেখাই আমি আর একটা ভিডিও করে নিয়েছিলাম যেতে যেতে, সেটা তোমাদের দেখানো হয়নি, তো দেখতে থাকো।
শেষে দেখিয়ে দিই মটন চানাটা, যেটা তোমাদের আগেই বলেছিলাম। তো আজকের ভিডিও এতটুকুই, আবার দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই, সবাই ভালো থেকো।